হাওড়া চ্যাটার্জি পাড়ায় 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিদ্যার দেবী আরাধনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ মাঝির তত্ত্বাবধানে পূজা উপলক্ষে সন্ধ্যায় পার্টি অফিসের প্রাঙ্গণে একটি প্রীতিভোজের আয়োজন হয়। কর্মী এবং এলাকাবাসী এই প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, গৌতম চ্যাটার্জি ও অন্যান্য বহু নেতৃবৃন্দ। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। আজকে এই বিদ্যা দেবীর আরাধনায় আপনারা যে ব্রতী হয়েছে, তো আপনাদের এই 22 নম্বর ওয়ার্ডের আপনি এই পুজোর উদ্যোক্তা, কি বলবেন? আমাদের 22 নম্বর ওয়ার্ডের সকল কর্মীবৃন্দের প্রয়াসে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে মা সরস্বতী দেবীর আরাধনায় আমরা আজকে ব্রতী হয়েছি। তার একটাই উদ্দেশ্য যে মা সরস্বতী বিদ্যার দেবী, বিদ্যা মাধ্যমে মানুষের বিকাশ হয়। মা যেন সবাইকে বিদ্যা দেয়, মা সুবুদ্ধি দেয়, এবং বিদ্যা এমনই একটা জিনিস যে জিনিসটাকে মানুষ কেড়ে নিতে পারে না। মানুষের সব কিছু কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বিদ্যা এমনই জিনিস যদি কেউ বিদ্যা অর্জন করে সে বিদ্যা মানুষের কোনোদিনও নষ্ট হয় না। তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করবো মা যেন সবাইকে সৎ বুদ্ধি এবং বিদ্যা দান করে। নাম? আমার নাম প্রদীপ মাঝি, আমি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। আর আমার দাদা সামনে আছেন, ইনি হচ্ছেন গৌতম চ্যাটার্জি, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের আরেক সম্পাদক, আমাদের নেতা। গৌতম দা, আজকে আপনি প্রদীপের আমন্ত্রণে এই সরস্বতী পুজোয় এসেছেন, তো এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। প্রদীপ যে উদ্যোগ নিয়েছে, বিদ্যার বিকল্প হয় না। সরস্বতীকে সামনে রেখে মানুষকে আরও সচেতন করতে হবে, করে মমতা ব্যানার্জির যে প্রয়াস, সেই প্রয়াসকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী দিন বোধহয় সম্ভবত ওই মাধ্যমিক পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা বিভিন্ন ওয়ার্ডে তাদের সম্মান জ্ঞাপন করি, তাদের উৎসাহিত দান করি, এবং যেখানে সেন্টার পড়ে সেখানে জল, পেন, ফাইলের ব্যবস্থা করি। ধন্যবাদ।